কোর্টে অগ্নিজিৎ মুখার্জিকে উচিত শিক্ষা দিল গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রজ্ববালা মুখার্জি মেহেককে একা পেয়ে বোঝাতে থাকে যে তুমি এই বিয়েটা করো না, কৃপানকে বিয়ে করার মতন ভুল সিদ্ধান্ত তুমি নিও না দিদিভাই। মেহেক তখন বলে, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। আমি আমার পাপাকে এই কেসে জেতাতে চাই, তার জন্য যদি নিজের জীবনটা বলিদান দিতে হয় তাতেও আমি রাজি আছি। প্রজ্ববালা মুখার্জি বলে, তোমাকে এত বোঝাচ্ছি তাও তুমি শুনতে চাইছো না? তুমি কি ভাবছো কৃপানের সাথে তুমি ভালো থাকবে? কৃপান তোমাকে ভালো রাখবে? কখনো না। মেহেক বলে, আমি জানি কৃপান আমাকে কখনোই ভালো রাখতে পারবে না। ওকে যে আমি ভালোবেসে বিয়ে করছি তেমনটাও নয়। আমি তো বলছি যে আমি আমার পাপার সম্মানের জন্য পাপাকে জেতাতে এই বিয়েটা করছি, এছাড়া আর কিচ্ছু নয়। প্রজ্ববালা মুখার্জি বুঝতে পারে যে মেহেক নিজের জীবনটাকে এভাবে নষ্ট করছে, আর এভাবে নষ্ট করতে দেওয়া যাবে না। তার জন্য যা করার প্রজ্ববালা মুখার্জি করবে। তার মধ্যেই চলে এসেছে কাকিমণি আর বলে, মা আপনি এইভাবে মেহেকের কানে বিষ ঢালছেন কেন? মেহেক এই বিয়েটা করতে রাজি হয়েছে, ওর বাবাকে সাহায্য করতে চাইছে, আপনি কেন বুঝতে পারছেন না সে কথাটা? ব্রজবালা মুখার্জি বলে, এইভাবে বিয়ে হলে কখনোই ও সুখী হতে পারবে না, বুঝতে পেরেছো? ও আমার নাতনি, ও যাতে সুখী হয় আমি তো সেই চেষ্টাই করব। তাহলে তুমি কেন বুঝতে পারছো না? এর মধ্যেই কাকিমণি বলে, মেহেক যখন নিজে থেকেই চাইছে বিয়েটা করতে, তাহলে আপনি করতে দিচ্ছেন না কেন সেটা বলুন। সেটাও তো বলছেন না। মনে মনে ঠাম্মি ভাবতে থাকে যে এদেরকে বলে কোনো লাভ হবে না, যা করার আমাকেই করতে হবে, হাল ছাড়লে চলবে না। আর তার মধ্যেই চলে এসেছিল গিনি। গিনি এসে বলে, সাত্বিক তুমি আমার কথাটা শোনো। সাত্বিক অশান্তি করতে থাকে। ব্রজবালা মুখার্জি বলে, কি হয়েছে সাত্বিক, তুই এরকম করছিস কেন গিনির সাথে? সাত্বিক তখন বলে, ঠাম্মি গিনির মতন মেয়ের সাথে সংসার করা যায় না, এই কথাটা শুনে রাখো। গিনি অন্য একটা পুরুষকে ভালোবাসে, আমাকেও ভালোবাসেই না। ঠাম্মি তখন বলে, এসব তুই কি বলছিস? সাত্বিক তখন বলে, আমি একদম ঠিক কথাই বলেছি ঠাম্মি, আমি কোনো ভুল কিছু বলিনি। ইচ্ছে করে গিনি আমাকে ঠকাচ্ছিল। এত বড় বাড়ি, এত টাকা পয়সা দেখে লোভ সামলাতে না পেরে এই সমস্ত কাজও করছে। গিনি বলে, ঠাম্মি ওর কথা বিশ্বাস করবেন না, আমি এসব কিচ্ছু করিনি, আমি পবিত্র, আমি কখনো কাউকে ঠকাইনি, আমি শুধু সাত্বিককে ভালোবাসি। এর মধ্যেই প্রলয় বলে, কি হচ্ছেটা কি সাত্বিক, তুই কেন ওর সাথে এরকম ব্যবহার করছিস? এরপর সাত্বিক প্রমাণ সমেত ফোনের সেই মেসেজগুলো দেখিয়ে দেয়। প্রলয় বলে, আমি বিশ্বাস করি না যে গিনি এরকম কিছু করতে পারে। সাত্বিক তখন বলে, তুমি বিশ্বাস করছো না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু তুমি বিশ্বাস না করলেই যে সব সত্যিটা মিথ্যে হয়ে গেল তেমনটা তো নয়, তাই না? এটা সত্যি কথা। এর মধ্যেই মেহেক তখন বলে, গীতা বৌদিকে ফোন করো না একটা, তাহলেই তো হয়। আর তখন গিনি বলে, গীতা আমার সাথে আছে, আমি ওকে সবসময় সবটা জানাচ্ছি। সাত্বিক বলে, এবার তোমার বোন গীতাও তোমাকে বাঁচাতে পারবে না, সেই সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তানভি এসে বলে, কি ভেবেছিলে দিনের পর দিন মিথ্যে বলে তুমি এই সংসারে টিকে যেতে পারবে? হবে না, সেটা আমি হতে দেব না। আর সেই চেষ্টাই তো করছি, দেখতে পাচ্ছ না? এবারে তুমি উচিত শাস্তি পাবে, কোনোভাবেই আর তোমাকে এই বাড়িতে রাখা হবে না। গিনি তখন সাত্বিককে ধরে প্রমিস করে বলে, আমি কাউকে কখনো ঠকাইনি, আমি সাত্বিককেই ভালোবাসি, আমি অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক রাখিনি। প্রলয় তখন বলে, গিনি তুমি এত চাপ নিও না, কোর্টে তো যাবে আমাদের গীতা, ও গিয়ে ঠিক একটা ব্যবস্থা করবে, এতটা ভয় পেলে চলবে না, তোমাকে এখন মনে সাহস রাখতেই হবে। তখনই গিনি বলে, সাহসটুকু তো রেখেছি কাকাই, কিন্তু জানি না শেষ পর্যন্ত কি হতে চলেছে। এর মধ্যেই গীতা কোর্ট থেকে বেরিয়ে আসছিল। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কি পারলে কিছু করতে? ন্যাপলা, তরুণ, দীপু এরা সবাই তো ছাড়া পেয়ে গেল। গীতা তখন বলে, মাঝে মধ্যে জেতার জন্য দুপা পিছিয়েও আসতেও হয়, বুঝেছেন অগ্নিজিৎ মুখার্জি? অবশ্য আপনি সেটা বুঝবেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই মুখ সামলে কথা বলো, তুমি কিন্তু আমাকে ভীষণ অপমান করতে থাকো, কেন বলো তো? তখনই গীতা বলে, অপমান করি কারণ আপনি আমাকে অপমান করেন, তাই জন্য। একটা কথা কেন বুঝতে পারেন না আপনি, যে এইভাবে কোনোদিন কেস জেতা যায় না? মেহেকের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছেন, আবার বড় বড় কথা বলেন কি হিসেবে কে জানে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কি করব আর আমি কি করব না সেটা আমি তোমার থেকে জানবো না। মেহেকের বিয়ে আমি কৃপানের সাথে দিয়ে তবেই ছাড়বো, আর খুব তাড়াতাড়ি মেহেকের সাথে কৃপানের বিয়েটা হতে চলেছে, তুমি দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবে? গীতা তখন বলে, অসম্ভব, সেই দিন কোনোদিনও আসবে না। মেহেক আমাকে নিজেই বারণ করবে যে আমি যেন কোনোভাবেই কৃপানকে ছেড়ে না দিই,
কৃপানের শাস্তির ব্যবস্থা করি। খুব সম্ভবত তাড়াতাড়ি এই দিনটা আসতে চলেছে। তানভি তখন বলে, নিজের দিদির কথাটা ভাবো। আর 72 ঘন্টা, মোটে 72 ঘন্টায় গিনি আমাদের বাড়িতে থাকবে। তারপরে ও বস্তিতে ফিরে যাবে। ওর পুরনো লাইফস্টাইল ও লিড করবে। ও ভেবেছিল গাড়ি বাড়ি পেয়ে নিজেকে একেবারে মহারানী মনে করেছে। তখনই গিনি বলে, বাবা, আমি আপনার সমস্ত কাজে আপনাকে সাহায্য করেছি, আপনার পাশে থেকেছি। আজ যে দিনটা আপনি দেখাচ্ছেন, এই দিনটা দেখার কথা আমার ছিল না, তবুও আপনি আমাকে অপমান করতেন। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, এই শোনো, পাস্টে যা হয়েছে ভুলে যাও। পাস্ট আর প্রেজেন্টকে গুলিয়ে ফেলো না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, বুঝেছো? আর তখনই একটা কথাই বারবার ভেবে নেয় গীতা, যেভাবেই হোক দিদির এই কেসটা সে জিতবেই, হেরে সে যাবে না। তার মধ্যে একটা কথা তানভি বলে যে তোমার দিদি হচ্ছে ক্যারেক্টারলেসের সার্টিফিকেট নিয়ে বাড়িতে বসে থাকবে, কিচ্ছু করতে পারবে না। গীতা বলে, তাই নাকি, দেখাই যাক। এরপর সবাই মিলে কোর্ট থেকে বেরিয়ে গেলে ভজন তখন বলে, ইস, তোর জন্য আমার খারাপ লাগছে, কিন্তু কিছু করারও নেই। আর কি হবে বল, সব তো শেষ। বলেই চলে যাচ্ছিল, তখন গীতা বলে, এই যে ভজন মিত্তির, এমন মার মারবো না, সারা জীবন মনে রাখবে। কোর্টের বাইরে আমার হাত চলে আর কোর্টের ভেতরে আমার মুখ চলে, সেই কথাটা ভুলে যেও না। ভজন মিত্তিরও চলে যায়। তখনই গীতাকে ফোন করেছে ঠাম্মি আর বলে, গীতা, আমি আমার বড়নাথ বউয়ের মান সম্মান রক্ষা করার দায়িত্ব তোর উপরে দিলাম। গীতা তখন বলে, এই দায়িত্ব আমি মাথা পেতে নিলাম ঠাম্মি। গীতা বলে গিনিকে, তুই এত চিন্তা করিস না, আমি আছি তো, আমি সবটা ঠিক করে দেব। বড়বাবুকে ফোন করে বলে, বড়বাবু, আপনাকে আমার দিদির নাম্বারটা দিচ্ছি, আর আপনি বলুন এই নাম্বারটাতে কে কে ফোন করেছিল, কে কে মেসেজ করেছে, সমস্ত রেকর্ড আমার চাই। বড়বাবু বলে, ঠিক আছে, সব হয়ে যাবে অগ্নিকন্যা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার সাথেই আছি। আপনার যখন যেটা লাগবে আপনি বলবেন, এভাবে আমি যদি সাহায্য করতে পারি তবুও আমার একটু ভালো লাগবে। গীতাও খুব খুশি হয়ে যায় কথাটা শুনে।